সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, তোমরা যদি দুইটা কাজ করতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে জান্নাত নিয়ে দিব। এক, মা বাইনা লাহিয়াইহি, দুই চাবলের মধ্যে যেটা আছে এটাকে যদি ঠিক রাখতে পারো, জিহ্বা জিহ্বা যদি ঠিক রাখো, মুখখান যদি ঠিক রাখো, বদনাম না করো, মিথ্যা না বলো, তাহলে আমি জান্নাত নিয়ে দিব। এক। দুই, মা বাইনা রিজলাইহি, দুই পায়ের মাঝে যেটা আছে লজ্জা স্থান, জেনা যদি না করো, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত নিয়ে দিব। বলেন তো দুইটা কি কি? একটা মুখে মিথ্যে কথা বলা হবে না, আর একটা জেনায় লিপ্ত হওয়া হবে না। হাদিস বুখারী মুসলিম। খুব ভালোভাবে স্মরণ রাখার জন্য বলছে। একটু যখন মুখের কথা এসেছে, তা একটু দু তিনটা মুখের কথা বল। আল্লাহ রাসূল একদিন বলছেন, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে কি? এ কথা বলতে বলতেই ফাঁকা জালে সানাহু আল্লাহ রাসূল জিহ্বাটা ধরে নিয়েছেন। জিহ্বা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে। জিহ্বা খুব খারাপ। একদা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী, জাহান্নাম থেকে বাঁচার পথ কি? কিভাবে জাহান্নাম থেকে বাঁচবো? তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, তিনটা কাজ করো, তিনটা জাহান্নাম থেকে বেঁচে যাবা। এক, আলজাম লিসানাক, মুখখান বন্ধ করো, ভালো ছাড়া সত্য ছাড়া মুখ ব্যবহার করিও না, জান্নাতে আমি নিয়ে দেব। দুই, আলজাম বাইতাক, বাড়িতে থাকো, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাবা না। চিরদিনের জন্য দোকানে আড্ডা পিটা নিষেধ। এই ছেলাই তোমাকে বলছি, এই ছেলাই ঘুমাচ্ছ কেন? এদিকে দেখো, চিরদিনের জন্য আড্ডা পিটা নিষেধ, দোকানে যাওয়া নিষেধ, দোকানে বসাই নিষেধ। জিনিস কিনতে গেছো, কিনা শেষ চলে আসবা। আমার 16 বছর ছাত্র জীবন, 34 বছর শিক্ষক জীবন, এখন পর্যন্ত আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি। আমি বেঁচে আছি তো? বেঁচে নেই, আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি। এখনো মোবাইলটা রিং হচ্ছে, আমি অন করতে পারি, চালু করতে পারি, তোমার নামটা সেভ করতে পারি না। তুমি আমাকে বলেছো, আব্দুর রাজ্জাক সাহেব আমার নামটা একটু সেভ করে রাখেন, কিন্তু আমি যে পারি না, আমি সেভ করতে পারি না। তারপরে তো আমি বেঁচে আছি, মরে তো যায়নি, সমস্যা তো হয়নি, কই সমস্যা হয় না। বলছিলাম কথা, বাঁচার তিনটা পথ। 1 নম্বর বলেন তো কি? মুখ বন্ধ করা। 2 নম্বর, বাড়িতে থাকা, দোকানপাটে আড্ডা পিটবেন না। জিনিস কিনতে গেছেন, দোকানে দাঁড়িয়ে থাকেন, ল্যাংটা মেন আসছে কিন্তু দোকানে দাঁড়িয়ে থাকেন, চোখটা নিচু করে দাঁড়িয়ে থাকেন, 1 কেজি লবণ, হাফ কেজি মরিচ, 200 জিরে, জি আসসালামু আলাইকুম, গেলাম। এর চেয়ে বেশি দোকানে সময় দেবেন না। চিরদিনের জন্য আড্ডা পিটা হারাম। এশার সালাতের পরে ঘুমিয়ে যাবেন, রাত 10টায় ঘুমিয়ে যেতে হবে। মাগরিব পরে খাবেন, এশার পরে ঘুমিয়ে যাবেন, জরুরি। একবারে বাড়িতে মার্শাল লাইন জারি থাকবে, প্রেসিডেন্ট আইয়ুব। এশার পরে ঘুমিয়ে যেতে হবে, জরুরি। কোনো কাজ চলবে না, কোনো গল্প নাই, কোনো কথা নেই, কোনো টিভি নাই। 3টার সময় উঠে যেতে হবে, রাত 3টায় উঠে যেতে হবে। আকাশের দিকে তাকে দোয়া পড়তে হবে, 2 রাকাত সালাত আদায় করতে হবে, তাহাজ্জুদ না পড়লে। যা ইচ্ছা তাই চেয়ে নিব, চাইবো এভাবে। যদি এখনই চাই তাহলে এভাবে চাইবো, আর যদি চাই তাহলে এভাবে চাইবো। এখনই দিতে হবে। জমি কুষ্টিয়া শহরে 10 শতক কিনবো, আজকেই কিনবো, টাকার ব্যবস্থা করে দাও। তাহলে কিভাবে বলতে হবে? হাত উঁচা করো, ইসমে আজম পড়তে হবে আগে, তারপর দরুদে ইব্রাহিম পড়তে হবে, তারপর বলতে হবে জমি কিনে দাও। কথা বুঝতে পারেননি? ঘুমাতে হবে কখন? এশার সালাতের পরপরই ঘুমাবেন, জরুরি। এই বাড়িতে কারফিউ জারি আছে, এই বাড়িতে কি জারি আছে? কারফিউ জারি আছে, 44 ধারা জারি আছে। 44 ধারাতে কি লেখা আছে? এশার পরে ঘুমিয়ে যেতে হবে। কেন? একরাহুল কালামা বাদাল এশায়ে, আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। ওই একরাহুল নাওমা কাবলাল ইশায়ে, এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন, এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন। সম্মানিত দিনী ভাই বোন, বাঁচার 3টা পথ। 3 নম্বর পথ হলো পাপের জন্য কাঁদো। পাপের জন্য কাঁদলে জান্নাত হবেই হবে ইনশাল্লাহ। পাপের জন্য কাঁদলে জান্নাত হবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন।
তিনটি বাঁচার পথ। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, তিনটি জিনিসে মানুষ ধ্বংস হয়, তিনটি জিনিসে মানুষ বেঁচে যায়। পৃথিবীর মানুষ শুনে রেখো, তিনটি জিনিসে মানুষ বেঁচে যায়, তিনটি জিনিসে মানুষ ধ্বংস হয়, যাতে মানুষ বেঁচে যায়। এক, আল কাউলুল হক ফির রেজা ওয়া সাখাত, সত্য বলতে হবে পরিস্থিতি উল্টে গেলেও, পরিস্থিতি খুশি হলেও সত্য বলতে হবে। ইহকালও বেঁচে গেছেন, পরকালও বেঁচে গেছেন। দুই, তাকওয়া আল্লাহ ফিসসির আলা নিয়ে, প্রকাশ্য আল্লাহকে ভয় করতে হবে, গোপনে আল্লাহকে ভয় করতে হবে। আজ থেকে নিয়ে আর কোনোদিন তোমার মোবাইলে ল্যাংটা মেয়ে নাচবে না। ল্যাংটা মেয়ে নাচে মানে তুমি গোপনে আল্লাহকে ভয় করো না। আল্লাহকে গোপনে ও প্রকাশ্যে ভয় করে যে, সে বেঁচে গেছে। তিন, অলিকতিসাদ ফিল মাইসা, মধ্যম পন্থায় খরচ করলো যে, সেই বেঁচে গেছে। আব্দুর রাজ্জাক সাহেব থামেন থামেন থামেন, এই শেষের বাক্যটা একটু বুঝিয়ে বলেন তো। মধ্যম পন্থায় খরচ মানে, মধ্যম পন্থায় খরচ মানে বাজারে যাচ্ছেন তরি তরকারি কিনতে, স্ত্রীকে জিজ্ঞাসা করেন বেগুন আছে কি, বেগুন 1 কেজি কিনাই ছিল, আবার নিয়ে চলে এসেছেন, এটা ভুল হয়েছে। আর আপনার স্ত্রী যখন বেগুন কেটে তরকারি সাজাচ্ছিল, তখন 4টা বেগুন ছিল, 4টাই কাটতে পাবে না, 3টা কাটবে আর একটা রেখে দিবেন। 4টাই যদি কাটা নেয় একবারই, তাহলে এই বইয়ের নাম হলো হস্তিনী বউ। এই বইয়ের নাম কি? হস্তিনী বউ। বুদ্ধি রাখে না, 4টাই কেটে নিয়েছে, যা রান্না করেছিল সব শেষ হয়ে গেছে। 3টার সময় নিজ চাচাতো শ্বশুর চলে এসেছে বাড়িতে, কিছুই নাই। একটা বেগুন থাকলে ভর্তা করে একটু খেতে দিতে পারতো। আব্বা উপস্থিত কিছু ছিল না, বেগুন ভর্তা করে ভাত দিলাম, আপনি খান, বাকি সময় আমি রেডি করছি। সব চেঁচে মুচে খেতে হয় না, এটা খায় ভরি, হাঁড়ি ভরি মহিলার কাজ, হস্তিনী মহিলার কাজ। চাউল শেষ করে খেয়ে আনতে যাবেন না, বেগুন তরি তরকারি শেষ করে একবারই রান্না করবেন না, কিছু রেখে রান্না করবেন, আবার কিছু নিয়ে আসবেন, তাহলে বরকত হবে বাড়িতে। স্বামী স্ত্রী কিছুই বোঝে না, খালি খায় আর হাগে। এটা সংসার নয়, না এমনি চলমান একটা পশু প্রাণীর মতো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যখন মারা যান তখন সোয়া কেজি আটা বাড়িতে ছিল, সোয়া কেজি আটা। আল্লাহর নবীকে মাটি দিয়ে এসে সোয়া কেজি আটা থেকে রুটি বানায়, শেষ হয় না, শেষ হয় না। অনেক দিন রুটি বানালাম, তখন একদিন মনে মনে বলছি, কি রে শেষ হয় না কেন, মেপে দেখি তো কতটি আছে, মাপার পরে পরের দিন আর নাই। হাদিস বুখারী মুসলিম। যেটা খাচ্ছেন সেটা কোনো সময় মাপবেন না। রমজান মাসে প্রতিদিন হাফ কেজি করে খেজুর কিনবেন না। দামি খেজুর বাজারে, সবচেয়ে ধনী মানুষ কুষ্টিয়া জেলায় বাড়ি, ব্যবসা বাণিজ্য আছে, দামি একটা 20 কেজির প্যাকেট নিয়ে আসবেন। প্যাকেট নিয়ে এসে একদিক কেটে দেবেন, টানবেন আর নিয়ে আসবেন আর বের করবেন। যারা মানুষ অসহায় পুরুষ নারী আসছে গ্রামের, তাকে দিতে থাকবেন। আর যারা ফকির মিসকিন আসছে 10টা টাকাও দিবেন, ওখান থেকে 60-10টা করে খেজুরও দিবেন। দেখবেন 15 দিন মাস চলে যাচ্ছে, শেষ হচ্ছে না। একটু বউকে হোঁশ বুদ্ধি করতে বলবেন, বিসমিল্লাহ বলে এগুলো কাজ করতে হবে, বিসমিল্লাহ। ঘরের দরজা বন্ধ করা যায় না বিসমিল্লাহ ছাড়া, বাল্বটা চালু করা যায় না বিসমিল্লাহ ছাড়া, দরজা জানালা বন্ধ করা যায় না বিসমিল্লাহ ছাড়া, নিষেধ, কারফিউ জারি আছে বাড়িতে। দরজা বন্ধ করে দিয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে থামো 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 থামো, বিসমিল্লাহ বলো, নিজে বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ বলো। দরজা বন্ধ করার সময় বিসমিল্লাহ বলো। আপনার স্ত্রীকে বলে দেখেন, জীবনে বলেনি। 30 বছর থেকে সংসার করছে আপনার সাথে, আজকে যে জিজ্ঞাসা করিয়েন তো, আচ্ছা খালেদা, তুমি তো প্রায় 30 বছর হলো, ছেলে মেয়ে সব বড় হয়ে গেছে, তুমি কি দরজা বন্ধ করার সময় তো বিসমিল্লাহ বলো? বাল্বটা যখন অফ করছো, সুইচটা টিপে দিলে অফ হয়ে গেল, তখন কি তুমি বিসমিল্লাহ বলো? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা অফ করার সময় বিসমিল্লাহ বলতে হবে। এসব কথা আমি বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম 3টে জিনিসে মানুষ বেঁচে যাবে, সফলতা। 1, সত্য কথা। 2, গোপনে প্রকাশ্যে আল্লাহকে ভয়। 3, মধ্যম পন্থায় খরচ। হঠাৎ করে টাকা বেশি হয়েছে, 10 কেজি মাছ জানি কিনেন না, 2 কেজি কিনবেন।
পরের দিন টাকা শেষ হয়ে গেলে পুঁঠির মাছ কিনে আনবেন, তখন রাস্তার লোকেরা বলবে কি ব্যাপার বেটা, ফকির হইলে নাকি? কাল যে দেখছিলাম যে বিশাল একটা বয়েল মাছ কিনে নিয়ে যাচ্ছিলে। পরিবেশ কন্ট্রোল করার জন্য আল্লাহর নবী কি বললেন? মধ্যম পন্থায় খরচ করা। কথা বোঝা যায় না কি? কথা বোঝা যায়? মধ্যম পন্থা, দুইজন মিলে বসে সংসার করবেন, স্বামী স্ত্রী দুজন মিলে, ওকে কোনো সময় এড়িয়ে চলবেন না। বয়স শেষ হয়ে গেল, চাকরি বাকরি করে খেলেন, বউকে জানতে দিলেন না কত টাকা ইনকাম হলো। এটা দুজন মিলে পরামর্শ করবেন। আব্দুর রাজাক সাহেব আমার বউয়ের হাতে টাকা দিলে না, ওর ভাই বোনকে দিয়ে শেষ করে দেয়, সেই জন্য দিনে দেখেন আপনি কিভাবে করবেন। তবে আমার বুঝে দুইজন মিলে পরামর্শ করে সংসার করলে ভালো চলবে। আর ওকে মনে করতে হবে ও আপনার বাক্স, টাকা পয়সা রাখারও বাক্স। ও হলো ভাত রান্না করার মানুষ, ও হলো সেবা দেওয়ার মানুষ, ও হলো বাচ্চা দেওয়ার মানুষ, ও হলো টাকা রাখার বাক্স, ও হলো পরামর্শ সদস্য। পরামর্শ দেখবেন, দেখবেন পরামর্শ। আল্লাহ নবী বাড়িতে ঢুকে বলছেন, খাসি তো আল্লাহ নাফসি খাদিজা, আমার যে কি হয় আমি মনে হয় মারাই যায় নাকি। আমি গাড়ে হিরাতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছিলাম, হঠাৎ টুন 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 শব্দ করে আসলো, আমাকে চেপে ধরলো, 3 বার চেপে ধরলো। আমি খুব ভয় পাচ্ছি, আমি মারা যায় নাকি। তখন বলছেন স্ত্রী, আরে বলেন কি, আপনি মারা যাবেন কেন? না, আপনি অসহায় মানুষের সহযোগিতা করেন, মারা যাবেন মানে? এ দেখেন বউ, বউ কেমন দেখেছেন, এর নাম স্ত্রী। চিন্তা করবেন না, কোনো সমস্যা নেই। আরে চিন্তা করেন না, কোনো সমস্যা নেই, খাওয়া দাওয়া করেন, তো নাস্তা করেন, চলেন একটু ঘুরে আসি। কোথায়? আর একেবারে নওফলের কাছে। চাচা জি, একটু দেখেন তো আপনার ভাতিজা এভাবে বলছে কেন কথা। দেখেন স্ত্রী কাকে বলে। না বোঝা গেল না মনে হয়, আপনাকে স্ত্রী দেখাচ্ছে, স্ত্রী কাকে বলে। আপনি তো কোনোদিন তার সাথে ভালো করে কথাই বললেন না, খালি টাকা যৌতুক। দেখেন চাচা, দেখেন তো কি ঘটনা। কি ব্যাপার মোহাম্মদ, বলো তো ভাতিজা কি? আমি ওই ঘরে ওই এখানে গাড়ে হিরাতে তাসবিহ টিপছিলাম, হঠাৎ কে এসে আমাকে চেপে ধরে বললো ও আরে ও তো জিবরাইল, ও তো জিবরাইল, তোমাকে তো তোমার এলাকার লোক বের করে দিবে। এক কথায় আর এক কথা, এক কথায় আর এক কথা, তোমাকে তো এলাকার লোক বের করে দিবে। তখন আল্লাহ নবী বলছেন, বলেন কি? আমার বাপ চাচা খালা খালু রানা ফুফি কত ভালোবাসে আমাকে, আমার চেয়ে আদরের কোনো ছেলে এ দেশে পৃথিবীতে নেই, আমাকে বের করে দিবে মানে? আরে শোনো, এমন কোন লোকের কাছে জিবরাইল আসেনি যাকে বের করা হয়নি। তার মানে জিবরাইল কার কাছে আসে বলেন তো? নবীগণের কাছে আসেন। নবীগণকে সমাজ থেকে বের করা হয়েছে, তোমার কাছেও জিবরাইল এসেছে, তোমাকেও এলাকার লোক একদিন বের করে দিবে। 1 মিনিট এটা থাক, আর 1 মিনিট। হুদায়বিয়ার যুদ্ধে সাহাবীগণ বলছেন ফিরে যাব না, অমুসলিমকে মেরে যাব, যুদ্ধ করে যাব, ফিরে যাব কেন? কেউ ফিরে যাবে না। তখন আল্লাহ নবী বলছেন, দেখো চলো ফিরে যাই, চলো ফিরে যাই, সবাই এখানে কুরবানি করে দাও। মিনা মাঠে যেতে পারলাম না, গরু জবাই করে দাও। কেউ শোনে না, চুপচাপ। না, কুরবানি করব না মিনা মাঠে না গেলে, ফিরে যাব না কাবার ঘর না গেলে। উমর বলছেন, কি ব্যাপার মোহাম্মদ? যে আপনি সত্য নবী নন? হ্যাঁ সত্য নবী। ইসলাম ধর্ম সত্য নয়? হ্যাঁ সত্য। আপনি বলেননি কাবা ঘরে ঢুকবো? হ্যাঁ বলেছি। ফিরে যাবেন যে? এবছরই ঢুকবো এ কথা আমি বলিনি, এবছরই ঢুকবো এই কথা। অথচ এসেছেন, একটু পরে ঢুকবেন, এখানে এসে ঢুকতে পারছেন না। তখন তিনি আসলেন উম্মু সালমা স্ত্রীর কাছে। উম্মু সালমা, গিয়ে করে দেন তো। বুঝতে পারলেন কি? এবার আল্লাহ রাসূল নিজেরটা কি করলেন? করে দিলেন। তখন সাহাবীগণ দেখলেন, ও তাহলে তো আর এভাবে বেঁকে বসে হলো না, চলো যাই করি। সব হাদিস বুখারী মুসলিম, বইয়ের দাম আছে। কার কথা বলছি? কার সাথে পরামর্শ করতে হবে? স্ত্রীর সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ 6টা জিম্মেদারি নাও, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। পৃথিবীর মানুষ 6টা জিম্মেদারি নাও, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। 1, উসদুকে হাদ্দাস্তম, কথা বললে সত্য কথা বলো। 2, ওয়াদে যাও অফে যাও আদম, মানুষের সাথে ওয়াদা করলে পূর্ণ করো।
তিন অদ্বৈ যাও তুমেন্তুম, মানুষের টাকা তোমার কাছে থাকলে, ও চেয়ারম্যান মেম্বার, মসজিদের সভাপতি, এখন মসজিদের ইট কিনা হবে, টাকা যে আপনার কাছে ছিল দেন, খরচ হয়ে গেছে রে বেটা, দেখি কি যে করি। না, টাকা দেন, আগে মসজিদের টাকা দেন, চাওয়ার সাথে সাথে দিয়ে দিতে হবে, তার নাম আমানত। 4 জেনায় লিপ্ত হয় না। 5 হাত ব্যবহার করো না। হাত ব্যবহার করা মানে মানুষকে ক্ষমতা দেখায় না, রিক্সাওয়ালাকে থাপ্পড় মারো না, দলীয় ক্ষমতায় মানুষকে অপমান করো না, ক্ষমতা দেখায় না, জান্নাত হবে। ক্ষমতা যখন দেখাতে যাবা তখনই একটা কথা মনে করিও, ফেরাউন ডুবে গেছে। ফেরাউন কি হয়েছে? ডুবে গেছে। অতএব ক্ষমতা দেখাতে হবে না। 6 চক্ষু নিচু করো, জান্নাতে আমি নিয়ে যাব। 6টে। 1 সত্য কথা, 2 ওয়াদা পূরণ, 3 আমানত দিয়ে দেওয়া, 4 জেনা না করা, 5 ক্ষমতা দেখায়ও না, 6 চক্ষু নিচু করো, মেয়ে মানুষকে দেখে চক্ষু নিচু করো, জান্নাত হবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইউল আমলে আফজাল, আইউন নাসে আফজাল, সবচেয়ে ভালো মানুষ কে? আল্লাহর নবী, সবচেয়ে ভালো মানুষ কে? তখন আল্লাহ রাসূল বলেন, আত্তাকিও নাকিও, স্বচ্ছ পরহেজগার যে সেই হলো সবচেয়ে ভালো মানুষ। স্বচ্ছ পরহেজগার, স্বচ্ছ পরহেজগার, স্বচ্ছ পরহেজগার। তো স্বচ্ছ পরহেজগার কিভাবে হওয়া যায়? 1 লাইস মাফিহে, যার কোনো পাপ নেই। 2 ওলা গিল্লা, যার হিংসা নেই। 3 ওলা বাগিয়া, যার সীমা লঙ্ঘন নেই। 4 যার ভিতরে আমানতের খেয়ানত নেই। 4টে জিনিস আছে যার, সেই হলো সবচেয়ে বড় পরহেজগার। 1 হিংসা। হিংসা কি জিনিস? ওনার দোকানে খালি বেশি বিক্রি হচ্ছে, যে আসে ওখানে ঢোকে, যে আসে ওখানে, আমি খালি বসেই আছি। তো অনেকক্ষণ পরে 2-3 ঘন্টা পরে একজন এসেছে, তখন আমি বলছি ওই দোকানে যাও কেন, ওই যে খালি মায়েরা খায় 10 টাকা জিনিস 20 টাকায় বিক্রি করে। বুঝতে পারলেন কি? হিংসা। হিংসা স্বাভাবিকভাবে হয়ে যায়। এই যে এই ছেলেগুলো যারা এইসব মিডিয়া ব্যবহার করছে, যার বেশি মিডিয়া চলে ওর উপরে হিংসা। এই যে আমি বক্তব্য দিচ্ছি, যার বক্তব্য বেশি চলে ওর উপরে আর একজনের হুজুরের হিংসা। জামিয়া সালাফের উপরে মানুষের হিংসা যদি দেখেন, তাহলে আপনার মনে হবে যে মনে হয় জান্নাত পাবে, সেই জন্য এরকম করছে। আমিও অবাক হই হিংসা করা দেখে, জামিয়া সালাফের হিংসা করা দেখে অবাক হয়। 1 পাপ নেই যার। আব্দুর রাজ্জাক সাহেব, পাপ সবার আছে, পাপ নেই মানে? আরে পাপ নেই মানে পাপ হলেই তওবা করে যে তার কোনো পাপ নেই। বোঝা গেল না কথা? 1 পাপ নেই যার। 2 সীমা লঙ্ঘন নেই যার। বুঝান তো সীমা লঙ্ঘন কি জিনিস? বুঝান দেখি সীমা লঙ্ঘন কি জিনিস? বুঝো না? দোকানে গিয়ে মরিচওয়ালার কাছে বলছে 100 মরিচ দাও তো, 100 মরিচ দাও। মেপেছে 100 করে, দাঁড়িয়ে পাল্লা একটা মরিচ আপনার হাতে, দেখো গো তোমার মরিচগুলো কেমন, একটা হাতে করে নিয়ে আছেন, দাঁড়িয়ে পাল্লা ঠিক হয়ে গেছে। হাতের মরিচটা কোথায় রাখবেন? যদি আপনার ব্যাগে রাখেন তাহলে সীমা লঙ্ঘন হলো, আর যদি ওয়ারি ডালিতে রাখেন তাহলে ঠিক আছে। গরিব মানুষ, ট্রেনে আছে, আমি একবার ট্রেনে আসছিলাম, তা একটা লোক বাদাম বিক্রি করছে, আমি একটু বাদাম দাও তো, তো দিয়েছে। থামো, আমি একটু ওজন করে দেখি, আমার হাতে দাও তো রাড়ি পাল্লাটা। দিয়েছে, তখন কমে গেছে। কম দিছ কেন? সবাই 2টা করে খেয়ে নেয় তো, সেই জন্য। গরিব মানুষ, ও বলতে পারে না, ওটা জুলুম। ও গরিব মানুষ 500 মরিচ বিক্রি করে সারা দিনে কত জনের কাছে বিক্রি করবে? সবাই যদি একটা করে মরিচ নিয়ে নেয় তাহলে তার কি হবে? চিরদিনের জন্য ভুলে যান জুলুম কাকে বলে, সীমালঙ্ঘন কাকে বলে, চিরদিনের জন্য ভুলে যান। কোনো জিনিস সুবিধা দিয়ে ভোগ করে একদিনের জন্য বাঁচতে চাইবেন না, দরকার নাই। নিজের সুবিধা দিয়ে বাঁচতে চাইবেন না একদিনের জন্য। বৈধ রুজি উপার্জন করেন, ব্যবসা করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, হালাল রুজি খান, কোরআন তেলাওয়াত করেন, আর আড্ডা পিটিয়েন না, জান্নাত হবে। কয়টা বলেন তো? 4টে। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা না দেওয়া। 4টে জিনিস লাগবে। কয়টা? 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা না পিটা, জান্নাত হবে ইনশাআল্লাহ। 4টে জিনিস আছে যে সেই পরহেজগার। 1 পাপ নেই যার, 2 সীমা লঙ্ঘন নেই যার, 3 হিংসা নেই যার, 4 আত্মসাৎ খেয়ানত নেই যার। খেয়ানত কাকে বলে জানো? মুরব্বী মানুষ তোমাকে 200 টাকা দিয়েছে, আহমদ
যাও তো একটু বাজার করে নিয়ে এসো, আমাকে দাও তো, 190 টাকা খরচ হয়েছে, 10 টাকা তুমি রেখে দিয়েছো। দুনিয়া কত কঠিন, কেউ একটু বুঝে না। আজকের আলোচনার শেষ হাদিস, সব বই পুস্তকগুলি নিয়ে যাবেন, বিশেষ করে আব্দুল্লাহর মিন্নাতুল বারি ব্যতিক্রম বই আর মাসিক আল ইতিসাম পত্রিকা কেউ ছেড়ে যাবেন না। 30 টাকা বড় কথা নয়, কারো কাছে না থাকলে কারো কাছে কর্জ নিয়ে যাবেন, ঋণ করে 30 টাকা কর্জ করে আপনি একটা মাসিক আল ইতিসাম নিয়ে যাবেন। আর যেসব বক্তব্য দিচ্ছিলাম এগুলো উপদেশ বই আছে। নতুন যেটা বই বের হয়েছে সলাৎ, ব্যতিক্রম সলাৎ, উপদেশ সলাৎ, কে বড় ক্ষতিগ্রস্ত কে বড় লাভবান, আদর্শ নারী আদর্শ পরিবার, বক্তা শ্রোতার পরিচয়, বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে শেষ হাদিস। 4টে জিনিস আছে যার, সব কিছু আছে তার। 4টে জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। 1, হেফজ আমানাতে নামাতের রক্ষা। 2, সিদ্ক হাদিসের সত্য কথা। 3, হুসন খালিকাতিন ভালো আচরণ। 4, ইফাতুন ফি তুআমাতিন বৈধ রুজি। 4টে জিনিস আছে যার, সব কিছু আছে তার। 4টে জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। 4টার একটা হলো সত্য কথা। জামিয়া সালাফে 250 জন শিক্ষক শিক্ষিকা আছেন, প্রতি মাসে বেতন লাগে 30 লক্ষ। কত? 30 লক্ষ। মোবাইল অন করতে পারি, এ দিয়ে আমি ভিক্ষা করি, তাতে চলছে প্রতিষ্ঠান। আমি আপনার নাম সেভ করে রাখতে পারি না। সকালবেলাতে আপনি 1 লক্ষ টাকা দিয়েছেন জামিয়া সালাফের জন্য, বিকালবেলায় কাজের সময় এসে আপনি আমাকে বলছেন আসসালামু আলাইকুম। আমি বলছি আপনি কে? তখন আপনি অবাক হয়ে গেলেন, কোন মানুষ রে, সকালবেলায় টাকা দিয়ে গেলাম, সে এখন এসে বলছে আপনি কে। মনই খারাপ তার। তাই আমি বলছি আপনি মন খারাপ করে দান করিয়েন না, আমি আপনার কিছু সম্মান দেব, কিছু করব, এইটা মনে আপনি নিয়েন না। জামিয়া সালাফিয়া দান করেছেন, জান্নাত কিনে নেন। আপনাকে আমি কিনে নিতে বলছি কেন? শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। এই দেশে ভিন্ন ধরনের ব্যতিক্রম উন্নত মানের বাংলা ইংরেজি আরবি শিক্ষার ব্যতিক্রম মাধ্যম জামিয়া সালাফিয়া, যেখানে কোনো দল চলে না, যেখানে কোনো সংগঠন চলে না, যেখানে কোনো শিরক চলে না, যেখানে কোনো বিদআত চলে না। দেশ বিদেশের বড় বড় বিদ্বান সেখানে অবস্থান করেন, তার নাম জামিয়া সালাফিয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। আমিও বুঝি না কিভাবে চলে, তবে চলছে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, এগুলি চলমান প্রতিষ্ঠান।